হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন, সুস্থ আছো এবং ভালো আছো। তো আমরাও কিন্তু বেশ ভালো আছি। সকালবেলায় উঠে যেই সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো কিন্তু হয়ে গেছে। তো আমার পুপু সোনা কেমন করে ঘুমোচ্ছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার কিন্তু এখনও পুজো দেওয়াটা হয়নি, পুজোটা দেবো। তো চলো পুজোটা দিয়ে নিই। আর আজকে কিন্তু বেশ মানে রোদ্দুর উঠেছে বাইরেটায়, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে সমস্তটা একটু শুকনো শুকনো লাগছে, যদিও এখনকার রোদ্দুরের কোনো ভরসা নেই। এখনই রোদ্দুর দেখছি, একটু পরেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে। তো যাই হোক চলো, বেশ কিছু জামা কাপড়ও ছিল, সেগুলোও ধোয়া হয়েছে। এখন আমি পুজোটা দিয়ে নেব। পুজোটা দিয়ে পুপু উঠলে ওকে ফ্রেশ করাবো। তো চলো পুজোটা আগে দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো পুজো টুজো দেওয়া হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কপালে একটা টিপ পরে নিলাম, একটু সিঁদুর পরে নিলাম। এই তো মানে কপালে একটা টিপ আর একটুখানি সিঁদুর পরে নিয়েছি। তো যাই হোক চলো, এখন আমি পুপু এখনও ওঠেনি, তো আমি এখন ঠাকুরের প্রসাদগুলোও নামাইনি, তো সেগুলো এখন নামাবো। নামিয়ে নিয়ে তারপরে দেখি ও যদি ওঠে তাহলে ওকে নিয়ে ওই ঘরে যাব। কারণ ওই ঘরে যদি যাই না, তাহলে যদি ওই উপরে ফ্যানটা চলে, ও যদি এখান থেকে উঠে ডাকে আমাকে, আমি শুনতে পাই না। সেই জন্য আমি ও উঠলে পরে আমি একবার ওই ঘরে মানে ওই ঘরে যেতে চাই আর কি। সেই জন্য ও যতক্ষণ না ওঠে আমি ততক্ষণ এখানেই কাটাতে চাই। তো ওকে জোর করে তোলাও যাবে না, কারণ ওর ঘুমটা ভালোভাবে না হলে ও মানে সকালটায় খুব কান্নাকাটি করতে থাকে, ঘুমটা ভালোভাবে না হলে। তো যাই হোক চলো দেখি কখন ওঠে মহারানী। তো দেখো এখনও ঘুমোচ্ছে, একবার এই পাশ ফিরে ঘুমায়, একবার ওই পাশ ফিরে ঘুমায়। ওর ঘুমানোর জায়গা দেখো কোথায় ছিল আর কোথায় চলে এসছে। তো সারা রাতে মানে এত বড় একটা খাটে আমার জন্য কোনো জায়গাই থাকে না। মানে ওর জায়গার থেকে ও চলে আসে আমার জায়গায়। তো আমি একদম কোনায় একপাশে একদম লেফটে শুয়ে থাকি। তো দেখো মহারানী উঠে গেছে, ওকে আমি রেডি করিয়ে দিয়েছি। আর ক্যামেরার সামনে ক্যামেরা অন করলেই এখন জানি না কেন এরকম করে কান্নাকাটি করতে থাকে, মুখই দেখাতে চায় না। ওই দেখো দেখো কেমন রেগে যাচ্ছে। তো যাই হোক চলো, এখন যাবো ওই ঘরে, ওকে খাওয়াবো, খাইয়ে দিয়ে স্কুলে পাঠাবো। তারপরে স্কুলে দিয়ে এসে তারপরে আমি চা বিস্কিট যা যা খাবো আর কি সকালে, তো সেগুলো খাবো। আগে ওকে স্কুলে দিয়ে আসবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। তো চলো ওকে খাইয়ে দিই, ওই ঘরে যাই। চলো টাটা। তো দেখো এখানে ম্যাগি করে নিয়েছি। ম্যাগিটা ঠান্ডা হতে হতে আমি চাটা খেয়ে নিলাম, কারণ ম্যাগিটা গরম গরম তো আর খাওয়ানো যাবে না। তো সেই কারণে আমি খেয়ে নিলাম, একবার আগে চাটা খেয়ে নিলাম। ওর ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, এখন ওকে আমি খাইয়ে দেবো, খাইয়ে স্কুলে দিয়ে আসবো। তো চলো। তো দেখো এখন রান্না কিন্তু আমার হয়ে গেছে। এখন সোয়াবিনের তরকারিটা করে ফেলেছি, এরকম মাখা মাখা করে করেছি অল্প একটু। আর এখানে আছে শাক ভাজা বসিয়েছে, এখনও হয়নি, শাক ভাজাটা হচ্ছে। আর করব উচ্ছে আলু ভাজা। এখানে উচ্ছে আলু কেটে নিয়েছি। তো এই হচ্ছে আজকের মেনু, সোয়াবিন তরকারি, উচ্ছে আলু ভাজা আর শাক ভাজা। এটা কী শাক আছে এর মধ্যে আমি দেখিনি, মা কেটে রেখেছিল, তো বুঝতে পারিনি যে কী শাক কাটা আছে এর মধ্যে। তো যাই হোক, আর এই কয়েকদিন না, প্রায় এক মাস ধরেই তো প্রায় বৃষ্টি হলো, তো সেই কারণে গ্যাসেই রান্না হচ্ছে। আসলে আমাদের ওই সাইডটা খুব নিচু, তো তাই উনুনটা পুরো ভিজে গেছে, উনুনে পুরো জল উঠে গেছে। তো এখন কয়েকদিন ধরে আবার রোদ্দুর উঠছে, 2-3 দিন ধরে। তো কয়েকদিন রোদ উঠলে ঠিকঠাক করে তো উনুনটা শুকিয়ে যাবে আশা করছি। তো দেখি কাল থেকে আবার উনুনে রান্না করা যায় নাকি। তো যাই হোক চলো রান্নাটা সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুপু এখনও স্কুলে গেছে, ও এখনও স্কুল থেকে আসেনি। মানে এখনও আসেনি বলতে এখন তো সবে 8:30 বাজে, ওর আসতে অনেকটাই লেট হবে, 10টা বাজবে। তো চলো ও আসার আগেই রান্নাটা হয়ে যাবে আমার। শাক ভাজাটা তো হয়েই এসছে প্রায়, আর উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যায়। আর ভাত কিন্তু হয়ে গেছে, ভাত নামিয়ে ফেলেছি, এখানে ফ্যান ছড়তে দিয়ে দিয়েছি ভাতে। তো চলো টাটা। স্কুল থেকে এসছে, অনেকক্ষণ হয়ে গেছে। তো তোমাদের আর দেখাতে পারিনি। এখন খাইয়ে দাইয়ে আমি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি, ও এখন যাচ্ছে ওইদিকে। তো দেখি কি করে, কোথায় যায় আমি সেটাই দেখব। তো হয়তো পেছনের বাড়ি যাবে, মানে আমার জ্যাঠা শ্বশুর বাড়ি, ওখানেই খেলা করতে যাবে। দেখো এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, তাই ওই বাড়িতেই ঢুকে যাচ্ছে। না হলে আমাদের বাড়ির সামনের বাড়িটাই ঢুকে যাবে। ওই বাড়িতে দুটো ছোটো ছোটো মেয়ে আছে, তো ওদের সাথেই ও খেলা করে। তো আমি দাঁড়িয়ে আছি বলে ওই বাড়িতেই ঢুকে গেল। আর এখানে কিন্তু সমস্ত সকালে যে রান্নাবান্না হয়েছিল সব বাসনগুলো মেজে রেখেছিলাম, ধুয়ে মেজে রেখেছিলাম। তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন আমি আর কি গুছিয়ে রাখবো। তো দেখো এখানে জামা কাপড় কিছু ধোয়া হয়েছিল সকালে, তো সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো এখন গোছাবো, গুছিয়ে রেখে দেবো আর কি। আর গুছিয়ে রাখি। তো চলো তোমাদেরকে দেখাই, আমি কিন্তু মাঝখানে বিছানার চাদর ফাদরগুলো সমস্ত কিছু ধুয়ে দিয়েছিলাম। তো বেডের কভারটাও আর কি চেঞ্জ করে দিয়েছিলাম।
তো অনেক দিন যেহেতু চেঞ্জ করা হয় না সেই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম, আর ওগুলো ধুয়েও দিয়েছিলাম। ও ওই বাড়িতে খেলতে গেল যখন, তখন আমি একটু টাইম পেয়েছিলাম, তো বিছানা চাদর মশারি ফশারি সমস্ত কিছু বের করে আর কি ধুয়ে দিয়েছিলাম পরিষ্কার করে। তারপরে এখন আমি বেড কভারগুলো এখনই পাতলাম। তো অনেকটাই বেলা হয়ে গেছে, আর ওকে তো স্নান করিয়ে দিয়েছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই, জানি না এরপরে আর কিছু করতে পারবো কিনা। তো চলো টাটা।